মুসলমানের এই দেশ, এই সমাজ কোরআন দিয়ে চলে না, তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এজন্য আমাদের দাওয়াত একটাই, আমাদের স্লোগান একটাই আহ্বান আমাদের, যে কোরআন দিয়ে যে মসজিদ চলে, যে কোরআন দিয়ে মসজিদ চলে, যে কোরআন দিয়ে নামাজ পড়েন, ওই কোরআন দিয়ে আপনার পরিবার চালান, আপনার সমাজ চালান, দেশ চালান। এটাই হচ্ছে আমাদের কথা, আমাদের দাওয়াত এটাই। আপনারা কি রাজি আছেন? যে কোরআন দিয়ে নামাজ পড়ি, ওই কোরআন দিয়ে যদি আমরা সমাজ চালাতে পারি, দেশ চালাতে পারি, আমাদের বিচার ফায়সালা চালাতে পারি, সবকিছু যদি চালাতে পারি, তাহলে সর্বত্র শান্তি আসবে, কোনো অশান্তি আর থাকবে না। ঠিক কিনা? আজকে আমাদের দেশে শান্তির জন্য মানুষ বহু মতবাদ, বহু কিছু, বহু আইন রচনা করেছে, বহু কিছু করেছে, কিন্তু শান্তি কি এসেছে? কেউ অশান্তি করে পালাইছে, আবার কেউ শান্তির চিন্তা করে আসতে চাচ্ছে। ঠিক কিনা? কেউ 16 বছর অশান্তি করে মানুষকে জানিয়ে পালিয়েছে, আবার কেউ চিন্তা করছে মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা এখন উপযুক্ত, আমরা আসবো। কিন্তু কারোর মধ্যেই কোরআনের কোনো লেশ মাত্র নেই। ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি পাওয়া যায় না। কোরআনের কারণে, কোরআন দিয়ে মসজিদ পরিচালিত হওয়ার কারণে শান্তি পাওয়া যায়। কোরআন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, অবশ্যই সেই রাষ্ট্রীয় শান্তি আসবে। ঠিক কিনা বলেন? এজন্য জামাত ইসলামী অভিনব নতুন করে দাওয়াত দেয় না, এই দাওয়াত দেয় যে কোরআন দিয়ে নামাজ পড়েন, যে কোরআন দিয়ে মসজিদ চালান, ওই কোরআন দিয়ে আপনার বিচার ফায়সালা করেন, ওই কোরআন দিয়ে সমাজ চালান, ওই কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চালান, ওই কোরআনের আইন দিয়ে আপনার রাষ্ট্র চালান, ওই কোরআন দিয়ে চোরের বিচার করেন, ডাকাতের বিচার করেন, জেনাখোরের বিচার করেন, অবিচার যারা করে, জুলুম যারা করে, তাদের বিচার করেন কোরআন দিয়ে। তাহলে এই সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কোরআনের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এটার অর্থ বলে শেষ করছি। আল্লাহ বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহর দেয়া বিচার, আল্লাহর দেয়া বিধান, এই কোরআন দিয়ে যারা তাদের বিচার ফায়সালা করে না, যারা তাদের জীবন চালায় না, যারা তাদের সমাজ, রাষ্ট্র, সবকিছু কোরআন দিয়ে যারা চালায় না, তারা হচ্ছে কাফির। তারা কি? কাফির। আরেক আয়াতে বলেছেন তারা জালিম, ফাসিক, কাফির তারা। তাহলে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়তে পড়তে, সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দিচ্ছি, কিন্তু আমরা কোরআনের আইন না মানার কারণে প্রকারান্তরে আমরা কুফরের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। ঠিক কি ঠিক বলেন? এজন্য বলবো, জীবনের সকল ক্ষেত্রে কোরআন আমাদের মানতে হবে। কোরআন জীবনের সকল ক্ষেত্রে না মানলে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে না। আর মাহে রমজান যে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে এসেছে, সেই তাকওয়া আমরা অর্জন করতে পারবো না। আর তাকওয়া যদি সত্যিকার অর্থে অর্জন করতে না পারি, তাহলে রমজানের যে পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে, আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুটো খুশি, একটি হচ্ছে ইনদা ফিতরিহি, একটি খুশি হচ্ছে তার ইফতারের সময়, আরেকটি খুশি হচ্ছে ওয়াইদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় খুশি হচ্ছে তার রবের মোলাকাতের সময়, সাক্ষাতের সময়। সেই সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। যদি মুত্তাকি না হতে পারি, আল্লাহর ভয় যদি আমার জীবনে না থাকে, জীবনের সকল ক্ষেত্রে যদি কোরআন মানতে না পারি, কোরআন দিয়ে যেমনিভাবে মসজিদ চালাই, তেমনিভাবে সমাজ, রাষ্ট্র যদি না চালাতে পারি, তাহলে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। আর মুত্তাকি যদি না হতে পারে, তাহলে আল্লাহর দিদার লাভের কোনো সম্ভাবনা নাই। এজন্য বলবো, আসুন আমরা অতীতে যারা যত ভুল করেছি আর ভুল না করে সামনের জীবনটা কোরআন দিয়ে চালানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ৯৯ জন মুসলমানের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা কি সকলে চান? যদি চাই, আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা কোরআনের আইন এদেশে বাস্তবায়ন করার কথা বলে, তাদেরকে আমাদের সুযোগ আসলে সমর্থন তাদেরকে জানাতে হবে। ঠিক কিনা?
তাদের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।